রাখবেন, আপনার অঙ্গ সংগঠন যত শক্তিশালী হবে আপনি নিজে বিএনপির প্রেসিডেন্ট সাইডে তত শক্তিশালী হবেন। এই 52-53-54 এখানে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ। এখানে আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করবো সেটা আমি আশা করতে পারি অবশ্যই। যার যার ওয়ার্ডে শেষে কাজ করবে, আমাদের যে 52 নম্বর ওয়ার্ড এখানে মজিউর ভাই আছে, সিদ্দিক ভাই আছে এবং থানার নেতৃবৃন্দ তাদেরকে দেখাশোনা করবে। পাশাপাশি অঙ্গ সংগঠনের কথা আপনারা ভুলে গেলে চলবে না। আমরা একটা যে প্রবণতা খেয়াল করছি, যে যখন যেটা নিয়ে থাকে ওইটা নিয়ে আপনারা বিএনপি আপনার প্যারেন্ট সংগঠন অঙ্গ সংগঠনের দেখার দায়িত্ব আপনাদের, এবং অঙ্গ সংগঠন কিন্তু আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করছে সেটা বলে গেলে চলবে না। এবং মনে রাখবেন আপনার অঙ্গ সংগঠন যত শক্তিশালী হবে আপনি নিজে বিএনপির প্রেসিডেন্ট সাইডে তত শক্তিশালী হবেন। আপনার সাথে অঙ্গ সংগঠনের যত ভালো সম্পর্ক থাকবে আপনি বিএনপির প্রেসিডেন্ট সাইডে তত ভালোভাবে চলতে পারবেন, ভালো থাকবেন এবং আপনি নিজে শক্তিশালী হবেন। কাজেই সেটা আমরা ভুলে গেলে চলবো না। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে এবং আমাদের সেটা খেয়াল রাখতে হবে আমরা সবাই একটি পরিবার। অতীতে আমরা অঙ্গ সংগঠনের সেভাবে খেয়াল রাখতে পারিনি, বিএনপির সাথে সমন্বয়টা কম ছিল। কেন? আমরা সবাই পালিয়েছিলাম, কিন্তু এখন তো আমরা কেউ পালিয়ে নাই। আমরা তো এখন বাড়িতে থাকি, আমরা সবাই এলাকায় থাকি, আমরা সবাই নির্বাচন করি। আমাদের সেই সম্পর্কটা যাতে এখন ভালো থাকে, ভালো হয় সেদিকে দৃষ্টি রাখবেন। এবং আগামী 5 তারিখে আমরা কামারপাড়া স্কুল মাঠে একটি জনসভার আয়োজন করেছি। আমরা সর্বোচ্চ উপস্থিতি দিয়ে সেই জনসভায় অংশগ্রহণ করব এবং আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এই আমাদের তুরাগে আমাদের মোস্তফা জামান মহানগরের সদস্য সচিব উনি থাকেন। কাজেই এখানে আমরা সর্বোচ্চ ভালো রেজাল্ট করব সেটা আমি আশা করতে পারি অবশ্যই। নাকি আমরা পারি না আশা করতে? এখানে যেহেতু মোস্তফা জামান সাহেব থাকেন, এখানে যেহেতু আমাদের লিটন ভাই ব্যাপক উন্নয়ন করেছেন, এই সিনিয়র জুনিয়র আমাদের সমন্বয় করে আমরা যদি ভোট রাজনীতিটা পরিচালনা করি, আমরা যদি ভোটের কাজ করি, ইনশাল্লাহ আমাদের বিজয়ের কোনো বিকল্প নাই আছে। এবং আমরা মনে করি আমাদের 14টা ওয়ার্ড এই 52-53-54 এখানে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ।